আজকের এই ঘোরাঘুরিটা শুরু করেছিলাম সেই শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের দার্জিলিং মেলে ট্রেনে ওঠার সময় থেকে, যেটি তোমরা দেখতে পেলে আগের ভিডিওতে। সেখানে কি কি করলাম দেখে আসতে পারো আগের ভিডিওটি। আর এখন আমরা এনজিপি থেকে গাড়িতে উঠে পড়েছি আমাদের প্রথম ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের আমাদের বাকেট লিস্টে আছে 3টি জায়গা: মিরিক লেক, গোপালধারা টি গার্ডেন আর লেপচা জগৎ। তো চলো দেখা যাক কতটা কি কমপ্লিট করা যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক একদম শুরু থেকে। তো এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। এখানে আমরা 4 জন আছি, ওখানে বুলটি, চাঁদনি, সুমিত, আমি। সামনে এখানে দীপ আছে, ম্যাগি আছে, পায়েল, ওইদিকে প্রিয়াঙ্কা। আর আমাদের যে রাস্তা চেনে সব থেকে ভালো গুগল ম্যাপ, শান্তনুদাকে ওখানে বসিয়ে দিয়েছি। তো শান্তনুদার সামনে বসে আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরিকের দিকে। আমাদের এখনই আছে 2-3টে মানে পয়েন্ট আছে ভিজিট করা, তো সেগুলো দেখবো। দেখতে দেখতে আমরা যাবো হোটেলের দিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ম্যাগি, চলো যাই। আমরা এখন চলে এসেছি কোথায়? এটা হলো মিরিক লেক এসেছি আমরা। এখন মিরিক লেকের দিকে যাচ্ছি। ঠান্ডা কিন্তু প্রচুর, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা প্রচন্ড, খুব ঠান্ডা লাগছে, খুব। আমরা এর থেকে বেশি ঠান্ডা মানে করেছি, সহ্য করেছি, বাট কলকাতা থেকে হুট করে এসে আর আমরা তো ট্রেন থেকে নেমে সেরকম ভাবে ড্রেস আপও করিনি, মানে মোটা মোটা যে পরবো লেয়ারিং এর ড্রেস আপও করিনি সেরকম ভাবে, তাই জন্য একটু ঠান্ডাটা লাগছে। 20 টাকা দিয়ে টিকিট কেটে বাইরে ছবি তুলবি, এই যে 20 টাকা করে টিকিট কেটেছি তার জন্য, তারপরে বাইরে টিকিট মানে বাইরে ছবি তুলবে। চ ভিতরে চ। হ্যাঁ চলো, এখানে টিকিটটা দিতে হচ্ছে, দিয়ে আমরা যাচ্ছি এখন ভিতরের দিকে। ওয়াও, সুন্দর কিন্তু জায়গাটা। পায়েল, এই জায়গাটায় ঢুকে কোথাকার কথা মনে পড়ছে বলতো? হ্যাঁ, কাশ্মীরের মোগল গার্ডেনের কথা আমাদের মনে পড়ছে এই জায়গাটায় ঢুকে। মোগলিয়া গার্ডেনটা তো এর থেকে আরো সুন্দর, কিন্তু ওখানে কোনো লেক ফেক নেই, ঝর্ণা ফর্ণা ছিল। কাশ্মীরের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, যদি দেখে না দেখো অবশ্যই দেখে আসো কাশ্মীরের ভিডিও গুলো। আর এই হচ্ছে মোগলিয়া গার্ডেন বলছি, মোগলিয়া গার্ডেন বলতে বলতে বারবার মুখে চলে আসে। এই হচ্ছে মিরিক লেক, যেখানে 20 টাকা করে টিকিট লাগে ঢোকার জন্য। মিরিক লেক ঘোরা কমপ্লিট। 20 টাকা করে টিকিট দিয়ে ভিতরে ঢুকেছিলাম, মনের মতো করে সব ছবি ভিডিও তুলে নিয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হতে যায়। 1 ঘন্টার বেশি হলে আবার ওখানে গাড়ির চার্জিং পার্কিং এ বেশি নেবে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। আর আমরা দাঁড়ালাম না বেশিক্ষণ, বিকজ ওখানে তো টাইম হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখানে যদি আবার লেট করি পরের স্পট গুলোতে আর পাবো না। এমনিতেই পাহাড়ে আজকে মেঘলা করে আছে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, তাই জন্য চাইছি যতটা তাড়াতাড়ি কভার করা যায় জায়গাগুলো। হ্যাঁ, এখন আমাদের 2-3টে আমরা তো আছি, তোমরাও থাকো। চলো দেখতে থাকো। শান্তনু মজা পেলে মিরিক লেক ঘুরে ভালো হলো। মিরিক লেক ঘোরা, হ্যাঁ খুব ভেতরটা তুতলে যাচ্ছে, এত ঠান্ডা, কথা তুতলে যাচ্ছে। খুব সুন্দর জায়গা ছিল জায়গাটা মিরিক। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করি। এবার সেকেন্ড ডেস্টিনেশনে যাবো, এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল। চলো যাই। পাহাড়ের এই পাকদণ্ডি কাটা রাস্তায় যেতে যেতে তোমাদেরকে মিরিক লেকের ব্যাপারে একটা ইতিহাস বলি। মিরিক লেক তো তোমরা সবাই দেখলে, বা অনেকেই মিরিক লেক ঘুরেছো এর আগে, কিন্তু অনেকেই হয়তো জানে না বা হয়তো জানতেও পারে যে এই মিরিক লেক কিন্তু কোনো রকমভাবে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, এটাকে মানুষের দ্বারা তৈরি করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 1970 সালে এই লেকটি তৈরি করেছিল। কিভাবে? একটি বাঁধের দ্বারা, এবং সেই বাঁধের কিছু অংশ এখনো কিন্তু আছে মিরিক লেকে। কি এই খবরটা কি জানতে আগে? তো এরপর মিরিক লেক ঘুরতে গেলে অবশ্যই কিন্তু খেয়াল করো, তোমরাও বাঁধটি দেখতে পাবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি, গোপালধারা টি গার্ডেন। ये वाला ओरिजिनल पत्ता चाय ना। ব্ল্যাক উইথ মিন্ট 800। 1 मिनट उसको। চা খাবি? চা তো খাবোই। ঠান্ডার মধ্যে গরম গরম চা অর্ডার দিয়ে দিয়েছি, চা খাবো। কটা চা কিনলি? 3 তিনটে নিয়েছি। বড়লোক তো ওই
এসেই শপিং শুরু করে দিয়েছে। আমি হয়েছিলাম আর দার্জিলিং এ বড় আমি এই চাই কিনেছি আর কারোর জন্য কিছু নয়। এখন কিছু মানে করিস না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চা খাবি আয়, বুলটি চাটা নিয়ে যা। এই ওয়েদারে চা, গরম গরম চা, দার্জিলিং এ গরম গরম চা ভালো খেতে। হেভি কিন্তু চাটা হেভি। আয় খাবি, আয় তাড়াতাড়ি আয়। चाटा কিন্তু খুব সুন্দর। वो वाला बिना शुगर में अच्छा है। हाँ बिना शुगर में आता है वो वाला हाँ वो वाला और ये वाला हम लोग अभी पी रहे हैं। हाँ ये वो सुपर फाइन सुपर शुगर फाइन। का साथ अच्छा होगा। अच्छा सिर्फ ब्लैक टी बनेगा मिल्क टी नहीं। मिल्क टी ये है एक जो दूध का टी पिएगा तो इसका ही मिलेगा। इसमें मिल्क टी हो सकता ये है। टी बोलता है ये मिल्क टी। ब्लैक भी पी सकता है ऑल अदर फ्लेवर। अच्छा ये कितना करके है? ये 800 800 की किलो किलो। किलो ওটা লেমন চা পাতা কেনা হচ্ছে। ये कौन सा वाला है? ये अपनी जो मंगा है अच्छा 35। ये देखेगा हो गया ये दूध में अच्छा होगा। ये वाला क्या है? ओ सुपर फाइन लेमन ब्लैक लेमन स्मेल लो। গন্ধটা তো সুন্দর। ये लेमन ग्रीन ग्रीन बोलता है। রোস্টি আছে ওটা मोमो मोमो शांतनु ऑरेंज देखने के लिए तो मिलेगा ना सब। ये ऑरेंज মোমো খাওয়া চলছে এখানে। বুলটি মোমো অর্ডার দিয়ে দিয়েছে। এক প্লেটই বলেছিস আপাতত। এটা এখানে কেউ কিছু বললো না খাবে কি খাবে না। এখন চা পাতায় সব মশগুল, চা পাতা কিনছে। কেমন হয়েছে আগে রিভিউ দে মোমোটা। কেমন মোমো? সুন্দর। না এইদিকে স্যুপ দেয় না, এগুলো কলকাতা নাকি? এখানে স্যুপ দেয় না, এখানে চাটনি দেয় আর এই দেয়। এই এতটা উপরে উঠেছি নামতে পারছি না পড়ে। হাত ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। শুট শেষ, এবার দৌড়াচ্ছি আমরা। দৌড়াচ্ছি ম্যাগি, সাবধানে গাড়ি আসছে। দৌড়াচ্ছি কারণ ড্রেস নিয়ে চেঞ্জ না করলে আবার গাড়িতে উঠতে পারবো না। আর গাড়িতে না উঠতে পারলে পরের ডেস্টিনেশনে যেতে পারবো না। ছেড়ে দিয়েছে ওরা, ছেড়ে নিয়েছে ড্রেস ওরা, গাড়ি। এখন আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, চারিদিকে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে থেকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় শুধু এই মেঘের ভিতর ঢুকছি, আবার একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে, মেঘের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছি। অসম লাগছে, অসম। মানে খালি চোখে দেখলে, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, খালি চোখে দেখলে পুরো পুরো ধোঁয়া হয়ে আছে, পুরো মেঘ। এসছি আমরা কোথায় ম্যাগ? এটা লেপচা জগৎ পাইন ফরেস্ট যে ভিউ পয়েন্ট আছে, পাইন গাছগুলো দেখতেই পাচ্ছ। কিন্তু মানে আমরা যেহেতু বিকেল হয়ে গেছে আস্তে আস্তে, তাই জন্য দিনের আলো নেই। দিনের আলোর থেকেও বেশি বিকেলের জন্য না, 4 দিন ধরে এখানটায় প্রচুর মানে কুয়াশা বলো, ওই মেঘ বলো, ও বলছে ওই লোকেরা। দেখো এই গাড়িটার আগে আর কিছু দেখা যাচ্ছে না। বলছে যে 4-5 দিন ধরে এরকম foggy। এই গাড়ি আসছে, শান্তনু সরে আসো। মুড অফ, আমার এইটা খুব ফেভারিট জায়গা ছিল, মুড অফ। এই জায়গার ছবিগুলো খুব সুন্দর আসে। আমি ফার্স্ট টাইম, আমি তো জানি না, দেখবো বলে এসেছি, তো এরকম অবস্থা আর কি। চলো চলো, জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ। পাইন গাছের মানে পাইন গাছের, পাইন ফরেস্টের যে ভিউটা, জায়গাটা অসাধারণ। ফটো ভিডিও পাইনের মধ্যে দিয়ে
অনেক ছবি তুলেছি, অনেক ফটো তুলেছি, লাইনের মধ্যে দিয়ে মেঘ, আর তার মধ্যে দিয়ে ফটো, আর তার মধ্যে দিয়ে ফটো, ভিডিও, সবকিছু হচ্ছে। সবকিছু চলছে। এই যে আমাদের সব এখানে ফটো সেশন চলছে। আমাদের গ্রুপকে দেখিয়ে দাও। অসাধারণ জায়গা, কিন্তু মাঝে মাঝে ঘুরতে আসাই যায়। এবার ছবি তোল, এবার উপরে ছবি তোল। ওয়াও, এবার ফাঁকা হয়ে গেছে মেঘ। মেঘগুলোর জন্যই আসলে পুরোটা ক্লিয়ার আসছে না, নাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ। যারা দার্জিলিং এসছো, এখানে এসছো, তারা অবশ্যই জানো। আর যারা আসলে ক্যামেরার ভিডিও বা ইউটিউবের ভিডিও তো দেখতেই পাও, কিন্তু আমাদের বেলায় এই যে মেঘের জন্য এই অবস্থা। দেখা যাক কতটা কি ভিডিও আসছে বা ফটো আসছে, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। ফাইনালি চলে এসেছি আমরা হোটেলে। হোটেলটা কিন্তু অসাধারণ জায়গায়, এখানটা পুরোটা খাদ। যদি ক্লিয়ার থাকতো তাহলে মানে ভিউটা অসাধারণ লাগতো। ঠিক হ্যাঁ, চলো হোটেলটা যাই, হোটেলের দিকে ঢুকি, মানে হোটেলের রুমগুলো এবার দেখাই তোমাদেরকে। চলো, অনেকক্ষণ জার্নি হলো, এখনো লাঞ্চ হয়নি আমাদের, খুব জোর খিদে পেয়ে গেছে। লাঞ্চ হয়নি এই কারণে, কারণ আমরা আরো ভিউ পয়েন্ট গুলো সব ঘুরছিলাম, দেখতেই পেলে। এটা কিন্তু লোকেশনটা কিন্তু অসাধারণ, ভিউটা যদি ক্লিয়ার থাকতো এখান থেকে, দারুণ ভিউ ছিল, দারুণ ভিউ। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ম্যাগি ভিউটা কিন্তু আমরা হেরে গেছি। রুমের পাশে ভিউর জন্য খুঁজে তো ভিউ পাচ্ছি না। ভিউটা না, ভিউ পাচ্ছি না, ভিউ আছে, ভিউ পাবো, ভিউ আছে, বাট আমরা দেখতেই তো পাচ্ছি না। এতটাই foggy। এতটাই ফগিতে ভিউটা দেখতে পাচ্ছি না। ক্যামেরায় তো আরোই ধরা পড়ছে না, তাও চোখে একটু দেখতে পাচ্ছি, খালি চোখে, ক্যামেরায় তো অতটা ধরাই পড়ছে না। তো হোটেলটা যাচ্ছে, এই হচ্ছে হোটেলটা, একটু ঢালু। ঠান্ডা কিন্তু এখানেও আছে, ঠান্ডা এখানে খুব আছে। অবশ্যই ঠান্ডার জায়গায় এসছি, ঠান্ডা তো হবেই। গ্লাভসটা নাও, সক্সটা পরো। ও তো ঠান্ডা লাগছে না, আমার গরম লাগছে, আমার প্যানিক। তুই যে ডায়লগটা দিস বল, সেই কি গরিবের? না বল ওই ডায়লগটা। গরিবের কথা বাসি হলেই ফলে, বাসি হলেও সত্যি, বাসি হলে ফলে। ফলে আর সত্যি হয় একই। তা কি হয়েছে এখন ঘটনাটা? ঠান্ডা লাগিয়ে বসে আছে? না, আমি বলেছিলাম যে যখন আমরা দার্জিলিং এ পৌঁছাবো, এনজিপি তে তো অতটা ঠান্ডা লাগছে না, এনজিপি থেকে যাই স্পটে, তখন দেখবে কি ঘটনাটা ঘটে। ঘটনা ঘটে গেছে, ঠান্ডা লাগে। এই যে প্রুফ। গ্লাভস পরবো না, টুপি পরবো না, ভাতের উপর লাফিয়ে পড়বে। হ্যাঁ, খুব জোর কিন্তু খিদে পেয়েছে। জোর খিদে পেয়েছে, এতটা জোর খিদে পেয়েছে, আর পাচ্ছি না, থাকা যাচ্ছে না। ভাগ্নিক আবার দৌড়ে। আমরা ভেবেছি আমরা রাস্তা গুলিয়ে গেছি, কারণ এতগুলো এখানে হোমস্টে আছে, ভেবেছি রাস্তা গুলিয়ে গেছি, কিন্তু না, আমরা ঠিক রাস্তায় যাচ্ছিলাম। কারণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে যদি বেকার নেমে যায় অতটা, আবার উঠতে হবে। আমি আর ওটার ক্ষমতা নেই। আজকে অন্তত কারোর আর ওটার ক্ষমতা নেই। এই হচ্ছে হোটেল। ফাইনালি আমরা হোটেলে। হোটেলে হোটেল का मेन अट्रैक्शन। তুমি আমার কথাটা শোনো, কটসুল, তার উপর থেকে পেটিকোট, তার উপর থেকে শাড়ি, তার উপর পেটিকোট, তারপরে শাড়ি, তার উপর থেকে কোট। শুধু কোটটা খুলবো, যদি করতে পারি করবো, না করতে পারি না। মোজাটা পরে, আরে এটা পরবি, বুটটা পরবি, পাটা মেন, পাটা মেন। এখন এখানে ডিসকাশন চলছে ভিডিও কিভাবে করবে সেইটা নিয়ে। শাড়ি পরে ভিডিও করার জন্য ডিসকাশন চলছে যে এই ঠান্ডার মধ্যে কিভাবে শাড়ি পরে ওরা ভিডিও করতে পারবে। ভিডিও মানে রিলস। এই একে জানে না, এই তুমি যদি তোমার বরফে ঠান্ডাটা তো বড় ঘুরতে চাই না। আমি সবে ফার্স্ট টাইম এসেছি তো। ফার্স্ট টাইম এর থেকে আমরা ঠান্ডা আমরা সহ্য করে এসেছি, ম্যাগি সহ্য করে এসেছি বলছিলেন। ম্যাগি সহ্য করতেই পারে না একদম ঠান্ডা। ওর আমি একই তো, দুজনে পাকা চালানো ঝামেলা করি। খাওয়ার টেবিলে বসে আছে কিন্তু এখনো খাবার দেয়নি। দুপুরের খাবার চলে এসছে, এখানে ভাত, ডাল, পাঁপড় ভাজা, এখানে ফুলকপি আলুর তরকারি আর ডিমের তরকারি আছে, ওই যে আসছে, সব পরপর বসেছে। এত খিদে পেয়েছে সবার, কেউ কোনো দিকে তাকাচ্ছে না, সব পাস করো। সব খেতে ব্যস্ত।
চলো খেয়ে নিই, তারপর রুমে যাবো। ভেবেছিলাম রুমে যাবো তারপর এসে খাবো, তারপর বললাম না, আগে খেয়ে নিই তারপর রুমে যাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিই, তোমাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠি, নিচে কয়েকজন দাঁড়িয়ে আছে, একটা রুম নেবে, বাকি রুমগুলো দিয়ে দিয়েছে আর একটা রুম নেবে। চলো, এখানটা ভালো একটা সেলফি জোন আছে, রুমটা দেখাই তোমাদেরকে। কত নম্বর রুম এইটা? 305। এই হচ্ছে রুম। আমরা রুমে ঢুকে গিয়ে লাগেজ পরে ঢুকে দিয়েছে। এইটা হচ্ছে ওয়াশরুম, গেছে। এইটা হচ্ছে রুম, এখানে ট্রিপল বেড, এখানে একটা মিরর আছে, টিভি। এখানটায় দেখি কি ভিউ আছে, জানি না, এখন তো অন্ধকার, এখন অন্ধকার, কি ভিউ আছে। ভিউটা কিন্তু অসাধারণ, ভিউটা খুব সুন্দর। ভিউর কিছু কিচ্ছু দেখা যাচ্ছে না। না, সকালে আশা করছি সকালে যদি দেখা যায় ভালো মতো ক্যাপচার করবো। রুম এটা হচ্ছে ডাবল বেড, এখানে হচ্ছে সিঙ্গেল বেড, আর এখানে একটা কাবার্ড দিয়েছে। কাবার্ডে কি কিছু আছে এক্সট্রা কম্বল টম্বল? হ্যাঁ, এক্সট্রা কম্বল আছে, যদি লাগে নেওয়া যেতে পারে। আজকের বিকেলে আমরা ম্যাল রোডে চলে এসেছি। ম্যাল রোডের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং চার্চ। এখানটায় ঘুরে ঘাড়ে সব ছবি টবি তুলে নিয়েছে। চলো, কোন দিকে যাচ্ছে? ফটো তোলার জন্য লাইন লেগেছে এখানে হোপের সামনে, ফটো তোলার জন্য লাইন। দার্জিলিং আসবার এই হোপের সামনে ছবি তুলবে না, এই যে তাই কখনো হয়? চা খেলে ভালো হতো, টি জাংশনে কি কতটা লাইন পড়েছে দেখাচ্ছি। লাইন পড়ে গেছে ছবি তোলার জন্য। মোমো নিয়ে নিয়েছি, মোমো খাবো এবার। আমরা সবাই মোমো খাবো। ভালো খেতে, এই ধর এটা, বুলটি ধর এটা। আরেকজন ধরো, এটাকে ওইটাকেও আরেকজন ধরো। টেস্টি টেস্টি। হেভি খেতে মোমোটা। ওইটা মোমো দার্জিলিং মোমোর মতো তফাৎ আছে। খাবো না? মোমো খেতে গিয়ে জিভ পুড়িয়ে দিয়েছে। আর কিছু খাবি ওখানে? আর একটা কি একটা মোমোটা খেয়ে দেখি। একটা আইটেম আছে, ললিপপ। কেমন? দার্জিলিং এসে ফার্স্ট টাইম খাচ্ছি মোমো, ফার্স্ট ফার্স্টই ভালো। আমি ফার্স্ট টাইমও দার্জিলিং এ, আমি মোমো ফার্স্ট টাইম। মানে কলকাতা অনেকে মোমো ভালো পায় না, অনেক ডিফারেন্স। অনেকে মোমো ফার্স্টে এসে ভালো মোমো পায় না, কিন্তু আমরা এসেই ভালো মোমো পেয়ে গেছি। খুঁজে বার করতে কেমন? অনেক ভালো। হ্যাঁ, খুঁজে বার করেছে বুলটি, বুলটি আর শাকিন মিলে খুঁজে বার করেছে। সত্যি অসাধারণ। কিন্তু এই যে দোকানটা, দোকানের সেরকম কোনো নাম নেই। হঠাৎ ম্যাল রোডে হাঁটতে হাঁটতে বুলটি খিদে পেয়েছে বলে খেলো, ও বললো ভালো বলে আমরা ট্রাই করি। এই আমি এক পিস খেলাম, বল বল। বেশ করে গালে খিদে পেয়েছি সবার। বল না অন্য কিছু হাতটা ধো, এটা তো খাবো, অন্য কিছু নেই না। অন্য কিছু আর খাবো না, মোমোই খাবো। দার্জিলিং এসে মোমো স্পেশাল মোমোই খাবো। জানি না, চিকেন উইংস। চিকেন উইংস মনে হয়। হ্যাঁ, এটা খেয়ে দেখ। বাবু তুই খা। আবার শেষ হয়ে যাবে। গরম না, খেতে পারছি না। এটাও ভালো খেতে, এটাও ভালো খেতে। ভিতরে স্টাফিংটাই ভালো। আজকেও তো এই চাটনিটা বানাতে পারে। আজকের মতো মেল রোড ঘোরা শেষ। টুকটাক সেরকম কিছু একটা কিনিনি, কারণ আজকের শুধু এক্সপ্লোর করলাম কি কি পাওয়া যাচ্ছে, কি কি ভালো আছে, জিনিসগুলো কিরকম কি দাম। দামগুলো একটু এক্সপেন্সিভ, দেখা যাক কালকে যদি ভালো ভালো কিছু পাই অবশ্যই কিনবো। তো আজকে সেরকম কিছু একটা কেনা হয়নি, শুধু ঘুরলাম, খেলাম, মোমো খেলাম। দেখতেই পেলে দোকানের মোমোটা কিন্তু অসাধারণ ছিল, বারবার বলছি। যদি এদিকে কেউ এসে থাকো অবশ্যই দোকানটা থেকে একবার ট্রাই করো, দেখবে ভালো লাগবে। ফার্স্ট টাইম এসেই এত ভালো মোমো পাবো বুঝতে পারিনি, কারণ অনেকে এসেছিলো দার্জিলিংয়ে, তারা রিভিউ দিয়েছে যে ভালো মোমো পাইনি, খারাপ মোমো পেয়েছি প্রথমেই, কিন্তু আমরা ভালো মোমো পেয়েছি। তো এখন আমাদের গাড়ি আসবে পিক আপ করতে, তার জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে জন্য একটু এগিয়ে যাচ্ছি, গাড়িটা আসবে, গাড়ি করে আমরা হোটেলের দিকে যাব। এখানে সব নাজাল হয়ে গেছে, এতটা হাঁটতে হচ্ছে। মেল রোডে অনেকটা চড়াই রাস্তা আছে। সব হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, একটু কষ্ট। কিন্তু ঘুরে মজা। হ্যাঁ রে, আরো তো আমরা যেতেই পারিনি বল।
কালকে ঘুরবো, কালকে। কালকে যাবো। কালকে কিছু কিছু জায়গা আছে, মানে কিছু কিছু জায়গা আছে যেগুলো ঘুরতে পারিনি, কালকে ঘুরবো। তো চলো, গাড়ি এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যাবো হোটেলের দিকে যাবো, গিয়ে তারপর ডিনার, তারপর ঘুম, তারপর সকালবেলায় যাবো টাইগার হিল দেখতে। তো আজকে রাতের মেনু হচ্ছে এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ফার্স্ট দিন আমাদের দার্জিলিং এর ফার্স্ট দিনে রাতের ডিনারে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সবকে দিয়ে দিয়েছি, এখানে সবাই খাচ্ছে। খাবার দারুণ হয়েছে, এতটাই ঠান্ডা যে খাবার তাড়াতাড়ি জল হয়ে যাচ্ছে। তো রাত্রে বলেছে 10টার মধ্যে খেয়ে নিতে। প্লাস্টিকে ছিঁড়ে রাখ। তা আমাদের খাবার ঠান্ডা হয়ে গেছে, না না, গরম। ঠান্ডা খাবারই খাচ্ছি। মোটামুটি মানে হালকা গরম আছে আর কি। হালকা গরম আছে। খাবার কিন্তু অসাধারণ হয়েছে, দুর্দান্ত। কেমন লাগছে? খুব ভালো। কোয়ালিটি খুব ভালো, খাবার কোয়ালিটি ভালো। কোয়ালিটি খুব ভালো, সত্যি ভালো। আমরা দুপুরবেলা খেয়েছি, সেটাও সত্যি সত্যি ভালো। আর এখন যেটা খেয়েছি সত্যি ভালো, যে এখানে এসে যে আমরা মনের মতো খাবার পাবো সেটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবার ভাবতে পারিনি। যেটা বলা হয়। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আজকের জন্য গুড নাইট, টাটা টাটা, গুড নাইট। টাটা।